হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সবাই দেখুন এসআইপি করে আপনি যেভাবে কোটি টাকার মালিক হবেন 2024-এ। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বন্ধুরা আমি এখানে এসআইপি করে আমি নিজে কিভাবে এখানে অনেক ইনকাম করতেছি এই বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরে আপনারা ডিসাইড করবেন যে এভাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে একদিন আপনারা কোটি টাকার মালিক হতে পারবেন কিনা। তারপরে আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে আসবেন। ইনভেস্টমেন্ট করে আপনারা এই প্রসেসে যদি ইনভেস্টমেন্ট করেন বা আমি যে করে যাইতেছি তার মধ্যে ডিফারেন্সটা দেখবেন, দেখে শুনে এই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন। ওকে, তো এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইনভেস্টমেন্ট করলে এই মার্কেটের মধ্যে বা এসআইপি করে আপনারা কি কোটি টাকার মালিক হতে পারবেন কিনা বা আপনাদের কি বিচার রয়েছে আমি যেভাবে করে যাইতেছি এভাবে আপনারা করেন যদি তাহলে কি সাকসেস পাবেন, সেই বিষয়টা আজকে এই ভিডিওটির মাধ্যমে শিখতে পারবেন। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই থাম্বনেল দেখে এখানে এসেছেন আমি বলে দিতে চাই এটা হচ্ছে একটা ক্রিপ্টো মার্কেট যেখানে ডিজিটালি আমরা টাকা লাগিয়ে এই মার্কেট থেকে আর্ন করি। ওকে, তো আপনারা হয়তো অনেক বন্ধু বা ফ্রেন্ডদের মুখে হয়তো শুনেছেন যে ক্রিপ্টো মার্কেট থেকে অনেক আর্ন করা যায়, অনেক লাভ করা যায়। তাহলে আমি এখানে বলবো এখানে অনেকে এই মার্কেটে বিভিন্ন সময় দিয়ে এখানে ইনভেস্ট করে এখান থেকে উপার্জন করেছে। আপনি যদি হঠাৎ এসে এখানে ইনভেস্টমেন্ট করেন হয়তো বা অল্প সময়ের জন্য আপনার অনেক প্রফিট করে নিতে পারবেন, কিন্তু একটা লং টাইম পারপাসে বা এখানে লং টাইম টিকে থাকার জন্য আপনাকে এখান থেকে অনেক বিষয়গুলো শিখতে হবে। তো শেখার জন্য আমার চ্যানেল ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল, এখানে ফ্রিতে বিনামূল্যে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে আসে এখানে প্লেলিস্টে ক্লিক করেন তাহলে এখানে শিখতে পারবেন অনেক বিষয়, যে এখানে কিভাবে মার্কেটের মধ্যে আসতে হয়, এসে এখানে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, ইনভেস্টমেন্ট কোন কোন কয়েনের মধ্যে করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কী, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী, কোন এক্সচেঞ্জে ট্রেড করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। যারা আমাকে ফলো করেন আগে থেকে, তো আমি আপনাদের বলবো যে দেখেন এখানে যে এসআইপি নিয়ে ভিডিও মেক করেছি বা এই যে প্লেলিস্টটা রয়েছে এই প্লেলিস্টের সঙ্গে মিলবে আজকের ভিডিওটা। এই প্লেলিস্টের মধ্যে এই প্লেলিস্টটা ভিডিওগুলো দেখবেন যে এসআইপি কী বা এখানে এসআইপি করে কীভাবে আর্ন করা যায়। ওকে, তো এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো যারা নতুন আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম যে এসআইপি করার আগে আপনারা আমার চ্যানেলের মধ্যে আসবেন, এসে এখানে শুরু করবেন যে কীভাবে ক্রিপ্টোতে আসতে হয়। ওকে, তো এটা ক্রিপ্টোকারেন্সি এসআইপির কথা আমি এখানে বিস্তারিত বলতেছি। তো কীভাবে আপনারা 2024-এ এসআইপি করে এখানে কোটি টাকার মালিক হতে পারবেন বিস্তারিত দেখুন। ভিডিও শুরু করার আগে আমি বলবো ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর চ্যানেল যদি আপনাদের কিছু শেখাতে পাইতেছি বা শিখতে পারতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আর আপনাদের যদি আমার সঙ্গে কোনো যোগাযোগ করতে হয় তাহলে আপনারা টেলিগ্রামে আসুন, এসে আমাকে নক দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন। ওকে, তো আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, এসআইপি করতে হলে আপনার প্রথমত আপনার টার্গেট থাকতে হবে যে আপনি 5টি বা 6টি কয়েনের মধ্যে এসআইপি করবেন কিনা, 10টি কয়েনের মধ্যে এসআইপি করবেন। আপনার হাতে যদি $1000 বা 500 টাকা থাকে বা 5000 টাকা যদি থাকে বা 20,000, 30,000, 40,000 টাকা যদি থাকে, আর আপনি ভাবতেছেন যে আমি আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেস ইনভেস্টমেন্ট করতে চান তাহলে করতে পারবেন। ওকে, আপনাকে এখান থেকে 5টি কয়েন বা 6টি কয়েন সিলেক্ট করে নিতে হবে। আমি আমার প্রসেসটাই আমি এখানে দেখাইতেছি। আজ থেকে আমি অনেক দিন 4 বছর যাবত এই মার্কেটে আমি আসি। এসআইপি করে 2023-এ একবার আমি 21-22-এর দিকে আমি একবার প্রফিট উঠিয়ে নিয়েছিলাম। তারপরে আমি 2023-এর ফার্স্ট মুহূর্ত থেকে আমি কন্টিনিউ এসআইপি করে যাইতেছি। আমার চ্যানেলটির যারা ফলো করে আসছেন আপনারা হয়তো কমেন্ট করবেন আমি সত্যি বলছি কিনা মিথ্যা বলছি। তো আমি এখানে এসআইপি কন্টিনিউ কিন্তু করে যেতেছি। আজ থেকে 1.5 বছর যাবত আমি এখানে আবার নতুনভাবে এসআইপি করে যেতেছি। আর এই মুহূর্তে আমি এসআইপি করে অনেক প্রফিটে, এই জিনিসটাও আমি আপনাদের লাইভ দেখাবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। দেখেন কয়েন মার্কেট ক্যাপ এখানে সার্চ দিবেন ক্রমের মধ্যে এসে। কয়েন মার্কেট ক্যাপ সার্চ দিলে এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে টোটাল কয়েন কিন্তু রয়েছে 2 মিলিয়ন কয়েন রয়েছে। আপনি যে কোনো কয়েন বা যে কোনো বন্ধু যদি আপনাকে বলে যে এই প্রজেক্টটা খুব স্ট্রং, এই প্রজেক্টটা স্ট্রং, তাহলে আপনি বিলিভ করবেন না। আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসবেন, কয়েন মার্কেট ক্যাপে এসে এখানে লিস্ট ওয়াইজ দেখতে পারবেন অনেক কয়েন রয়েছে। যে কয়েনটার যে র্যাঙ্ক রয়েছে এখানে নম্বর 1, 2, 3, 4, 5 করে এখানে লিস্ট রয়েছে। তো এই যে নম্বর 1-এ বিটিসি বিটকয়েন কেন? কারণ হচ্ছে বিটকয়েনের ইউজ কেস বেশি, আর বিটকয়েন সবথেকে রাজা কয়েন। ক্রিপ্টো মার্কেটের মধ্যে শুধু প্রথমেই বিটকয়েন এসেছিল, তারপর অন্যান্য কয়েন এসেছে। তারপরে যেটার মধ্যে সবথেকে ভলিউম এবং সবথেকে বেশি ইউজ কেস এটা হচ্ছে ইথেরিয়াম, তারপরে অন্যান্য কয়েন। ওকে, তো আমি এখানে এসেছি, এখান থেকে আমি 5টি কয়েন সিলেক্ট করেছি। প্রথমত এখানে সোলানা কয়েন, তারপরে আজ থেকে 1.5 বছর আগে। তারপরে এখানে আমি ডিসাইড করেছিলাম এডা কয়েনটা নিব, তারপরে আমি ডিসাইড করেছি ডট কয়েনটা নিব, তারপর ডিসাইড করেছি যে ম্যাট্রিক্স কয়েনটা নেব। এই আমি 5টি কয়েন, আর এখানে একটা
একটা মিম কয়েন নিয়েছিলাম শিবা ইনু। আমি এই 5টি কয়েনের মধ্যে কি করেছি, একটা এসআইপি করেছি। এসআইপি কীভাবে করেছি এই বিষয়টাই আমি আপনাদের দেখাতে যেতেছি, যে আমি এখান থেকে আমি কয়েনটা সিলেক্ট করেছি, কিন্তু এখানে 2 মিলিয়ন কয়েন রয়েছে দেখতে পারবেন, মানে অনেক মানে অনেক কয়েন রয়েছে। তো এত কয়েন তো আমি কিনতে পারবো না, বা আমার কাছে এত বড় ফান্ড নাই। বাট আমি এখান থেকে 5টা বা 6টা কয়েন নিয়েছি, নিয়ে আমি এসআইপি করেছি। এসআইপি কীভাবে করেছি তাহলে দেখুন আমি এখানে একটা সোলোনা কয়েন নিয়েছি, দেখতে পারবেন 4টা ওপেন হতে দেন। এই যে দেখতে পারবেন 4টা ওপেন হয়েছে। তো আমি এখানে এসআইপি কীভাবে করেছি, যেমন এটা হচ্ছে সোলোনা কয়েন, SOL USDT কয়েনটা। এই কয়েনটা এখানে দেখতে পারবেন তার অল টাইম হাই মেরেছে কত, অল টাইম হাই মেরেছে মোটামুটি 257 ডলারে গিয়েছিল, এবং অল টাইম লো মেরেছে কবে, এখানে এই যে দেখতে পারবেন এখানে অলমোস্ট এখানে 5-6-7 ডলারের মধ্যে কয়েনটা এসেছিল। এই যে দেখতে পারবেন এখানে 6 থেকে 7 ডলারের মধ্যে এসেছিল অল টাইম লো। কিন্তু এই কয়েনটা কি হয়েছিল, এই কয়েনটার মধ্যে আমি যখন টপে ছিল তখন আমি সেল করে এই কয়েন থেকে প্রফিট বুক করেছিলাম। তারপরে আমি কিছুদিন এখানে অপেক্ষা করেছি যে মার্কেটটা নিচে যাবে, তো নিচে গিয়েছে। যখন এখানে 65 ডলারে চলছিল তখন আমি কিন্তু কিনেছিলাম আজ থেকে, দেখতে পারবেন আমি যদি এখানে দেখাই, এই যে দেখতে পারবেন 2022-এ দেখতে পারবেন মে 2022-এ আমি এখানে এসআইপি করেছিলাম। আর আমি এখানে আপনাদের দেখাই কীভাবে এসআইপিটা করেছিলাম। এই যে দেখতে পারবেন আমি এখানে এসআইপি করেছিলাম, এই যে দেখতে পারবেন আমি আজকে কিন্তু স্ক্রিনশট নিয়েছি। এখানে দেখতে পারবেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো এভাবে আমি নোটবুকের মধ্যে লিখে রেখেছি এবং আমার খাতার মধ্যে লিখে রেখেছি। তো আমি সোল কয়েনের মধ্যে ফার্স্ট অফ অল প্রথম আমি $30 ইনভেস্টমেন্ট করেছিলাম। দেখতে পারবেন এখানে যখন মানে সোল কয়েনটা 65 ডলারে যখন ট্রেড করেছিল, তখন আমি একটা সময় দেখে 1 তারিখে আমি এখানে একটি তারিখে মানে আমি ভেবেছি যে প্রতি মাসে আমি 1 তারিখ বা 4 তারিখ বা 5 তারিখের মধ্যে আমি সোল কয়েনটার মধ্যে ইনভেস্টমেন্ট করব। তো আমি এখানে $65 যখন সোল কয়েনটার দাম চলছিল তখন আমি এখানে $30 ইনভেস্টমেন্ট করেছিলাম। তারপরে আরও কিছুদিন যাওয়ার পরে বন্ধুরা আমি এখানে আরও আগামী নেক্সট মাসে যেমন জুন জুলাই মাসে আবার আমি কী করেছি, $30 এখানে সোলের মধ্যে ইনভেস্টমেন্ট করেছি। ওকে, তো এই যে দেখতে পারবেন তারপরে আমি আবার কিন্তু এখানে যখন এই সোল কয়েনটা $32 চলছিল, এই যে দেখতে পারবেন $32, এই যে দেখতে পারবেন আমি কিন্তু এগুলো রেকর্ড রেখেছি আমার কাছে, কারণ আমি রেকর্ড এগুলো ভিডিও মেক করি তার জন্য। এই যে দেখতে পারেন $32 যখন বিটকয়েন মানে সোল কয়েনটা এসেছিলো তখন আমি আবার মানে এখানে বাই করেছি। তো এভাবে এই যে নীল কালারে দেখতেছেন প্রাইস, এগুলোর মধ্যে আমি কন্টিনিউ কিন্তু সোল কয়েনটা বাই করে গিয়েছি, এই যে দেখতে পারবেন। ওকে, তো এভাবে আমি কন্টিনিউ প্রতি মাসে সপ্তাহে যখনই আমি আমার কাছে টাকা অ্যাভেলেবল হয় তখন আমি এগুলো বাই করেছি। এই যে দেখতে পারবেন $21 বাই করেছি, তারপরে এভাবে বাই করেছি। ওকে, তো এভাবে বাই করতে করতে আমি একটি সময় আমি ভাবলাম যে এখন মার্কেট উপরে যাওয়ার সময়, এখন আমি আর বাই করব না। তো আমি এখান থেকে বাই করা ছেড়ে দিয়েছি। আর আমি এটা কি করেছি, আমার ট্রাস্ট ওয়ালেটে হোল্ড করে রেখেছি এবং বাইন্যান্সের মধ্যে আমি হোল্ড করে রেখেছি। এভাবে আমি কি করেছি, 5টি কয়েন নিয়েছি, সোল কয়েন নিয়েছি, ম্যাটিক্স নিয়েছি, এডা কয়েনটি নিয়েছি, শিবা ইনু কয়েনটা নিয়েছি এবং ডট কয়েনটা নিয়েছি। এভাবে আমি 5টি কয়েনের মধ্যে কন্টিনিউয়াস আমি বাই করে গেছি। আমি কত টাকা গেল কত নিচে এটা আমি দেখি নাই, আমি কন্টিনিউ বাই করেছি। একটা সময় দেখা গেল যে আমি সোল কয়েনের মধ্যে $401 আমি টোটাল ইনভেস্টমেন্ট করেছি বন্ধুরা, $401। ওকে, $401 আমি এই যে দেখতে পারবেন আপনাদের সামনে প্রুফ। আমি আজ পর্যন্ত এটা আমি ডিলিট করি নাই। আমি যখনই সোল কয়েনটার বিষয়ে অ্যানালাইজ করি বাইন্যান্সের মধ্যে, তখন এটা হয়তো অনেকে আমার পুরানো ভিডিওর মধ্যে হয়তো দেখেছেন। তো আমি এখান থেকে কন্টিনিউসলি কিন্তু বাই করে এসেছি। কত, $401 বাই করেছি। আর আজকের ডেটে এই সোল কয়েনটা বন্ধুরা দেখতে পারবেন এখানে অলমোস্ট কিন্তু এই যে $126 কিন্তু সে কিন্তু পাম্প করতেছে। এই যে দেখতে পারবেন তার অল টাইমে যায়নি, বাট $126 সে পাম্প করতেছে। আর এই মুহূর্তে সোল কয়েনটার দাম যদি দেখি তাহলে $111। ওকে, তো আমি ইনভেস্টমেন্ট করেছিলাম $401। আর ইনভেস্টমেন্ট করার পরে আজকে যদি আমার বাইন্যান্সের মধ্যে যদি দেখেন একটি সোলের, আমি এভাবে প্রতি মাসে অল্প অল্প বাই করে আমি 14.26 সোল কয়েন বাই করে ফেলেছি। আর আজকের ডেটে দেখতে পারবেন এখানে 1590 মানে $1600 আমার এখানে সোল কয়েন আমার $401 বাই করা কয়েনটা $401 বাই করা কয়েনটা আজকে গিয়ে 1600 দেখতে পারবেন এখানে $1600 গিয়ে দাঁড়িয়েছে। তার মানে এভাবে আমি এসআইপি করেছি কন্টিনিউস করে, আমি আজকে এখানে $1600 আমি দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে যদি আমি সেল করে দিই $400 থেকে আমি এখানে 2x প্রফিট পেয়েছি। আর এই কয়েনটা এত ভালো, এত স্ট্রং প্রজেক্ট। আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপে দেখেন তো তাহলে কিছুদিন আগে 2 নম্বর র্যাঙ্কেও গিয়েছিল, সে 4 নম্বর র্যাঙ্কে রয়েছে। আর এখান থেকে আমি আশা করতেছি, কারণ হচ্ছে বুল রান আসতেছে
2024 এবং 25, কারণ সেই বিটকয়েনের হালভিং আছে। আর এই কয়েনটা অত স্ট্রং 2024 যদি আমি লাস্ট মুহূর্তে বা 25 ফার্স্ট জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আমি আশা করব যে এটা তার অল টাইমের আগে উপরে যাবে। আর আমি একটা টার্গেট নিয়েছি যে আমি ফার্স্ট অফ অল এখানে যখন তার এই রেঞ্জের মধ্যে যাবে তখন আমি ফার্স্ট প্রফিট বুক করব এবং সেকেন্ড প্রফিট বুক করব। এভাবে আমি এটা আবার যেভাবে এসআইপি করেছি সেইভাবে আমি এটাকে সেল দিয়ে দিব। ওকে, তো এটা তো দেখলেন আপনারা সোল কয়েনের। জাস্ট আমি ম্যাট্রিক্স কয়েনটা দেখাই আপনাদের, ম্যাট্রিক্স USDT। দেখুন এগুলো আমি লাইভ দেখাইতেছি আর এগুলো দেখার পরে আপনারা বোঝার চেষ্টা করুন মানে আমি এখানে কি বলতে চাইতেছি। ওকে, তো ম্যাট্রিক্স কয়েনটা যদি আপনারা দেখেন তো সেম প্রসেস আমি ম্যাট্রিক্স কয়েনের মধ্যে এটা অ্যাপ্লাই করেছি। এই যে এই রেঞ্জের মধ্যে কিন্তু আমি কন্টিনিউস ম্যাট্রিক্স কয়েনটা বাই করে গিয়েছি। আর একটা সময় এসেছে এই যে দেখতে পারবেন গত 2 দিন আগেও আমি ম্যাট্রিক্স কয়েনটা বাই করেছি আর আপনাদের উদ্দেশ্যে ভিডিও মেক করেছি। এই যে দেখতে পারবেন আমি এই ডলার, এগুলো রেকর্ড রাখার জন্য মানে আমার মনের মধ্যে যখন আমার ইচ্ছা হবে যে আমি এত ডলারও এই ম্যাট্রিক্স কয়েনটা বাই করেছিলাম, আজকে অনেক উপরে গেছে, এখন সেল করার সময় এসেছে, তো এগুলো রেকর্ড রাখার জন্য তো আমি ভাবলাম যে আপনাদেরও ভিডিও মেক করে দিই যে এভাবে এগুলোর মধ্যে আমি ইনভেস্টমেন্ট করেছি। তো এই মুহূর্তে মানে ম্যাট্রিক্স কয়েনটা $1 উপরে ট্রেড করতেছে কিন্তু আমি অনেক নিচে বাই করেছি। তো আমি এটা যদি মনে করেন সোলের মতো যদি ম্যাট্রিক্সটাও যদি তার এই এতটুকু উপরে যায় $2 বা $3 মধ্যে যদি যায় তাহলে আমার যে কমপ্লিটলি বাই করেছি, একবার উপরে বাই করেছি একবার নিচে করেছি, কারণ হচ্ছে দেখুন যতগুলো ক্রিপ্টো মার্কেটের চার্ট দেখবেন, বিটকয়েনের চার্ট বা যে কোনো চার্ট দেখুন, তাহলে কোনো সময়ে উপর দিকে সূর্য বাসের মতো পাম্প করে না, সে উপর নিচে করে যায়, কারণ হচ্ছে এখানে দুইজন মানুষ থাকে, একজন বায়ার একজন সেলার। ওকে, তো এভাবেই মার্কেট যায়। তো আপনারা যদি মানে এভাবে এসআইপি করেন মানে প্রতি মাসে তোরা করে, তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনার কয়েনটি অনেক বেশি আপনাদের হাতে আছে এবং আপনার অ্যামাউন্টটা গিয়ে অনেক বেশি দাঁড়াবে। ওকে, তো এক রেটে আমার এই ম্যাট্রিক্স কয়েনটা যদি মনে করেন $2 যদি যায় বন্ধুরা, তাহলে আমি এখান থেকে দেখুন আমার বাইন্ডেন্স থেকে অনেক উপরে গিয়েছে আর আমার কাছে যতগুলো ম্যাট্রিক্স রয়েছে সবগুলো থেকে আমি কিন্তু প্রফিট পাবো। তো ম্যাট্রিক্স কয়েনটাই দেখে নেন, আমার কাছে $261 আমি ম্যাট্রিক্স কয়েনটা বাই করেছিলাম আর আজকের ডেটে $261। তো আমি $261 বাই করার পরে এই মুহূর্তে যদি দেখেন আমার বাইন্যান্সের মধ্যে ম্যাট্রিক্স রয়েছে, এই যে দেখতে পারবেন $235 এবং এখানে ম্যাট্রিক্স রয়েছে দেখতে পারবেন 2169। ওকে, তো এইখানে আমি হোল্ড করে রেখেছি বাইন্যান্স এবং ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। তো এভাবে আমি কিন্তু কন্টিনিউ এই 5টি কয়েনের মধ্যে বাই করে গিয়েছি আর আমি এখানে নেক্সট একটা বুলরানের জন্য অপেক্ষা করতেছি। আমি এখন আর কোনো কয়েনে তেমন একটা এন্ট্রি নেব না, আমি একটা বুলরানের জন্য অপেক্ষা করতেছি, যেখানে বুলরান আসবে 2024 আর ETF নিয়ে যেভাবে নিউজ চলতে আসছে মার্কেটের মধ্যে, তো তখন আমি এই কয়েনগুলো থেকে এক্সিট নিয়ে নেব আর তখন আমি কিন্তু এখানে অনেক টাকার মালিক হতে পারবো। ওকে, তো এইটাই আমি বোঝাতে চেয়েছি আপনাদের যে এখানে কন্টিনিউসলি যদি এভাবে এসআইপি করে যান আর এসআইপি করে একটা সময় দেখবেন আপনাদের কাছে, যেমন আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি দেখুন প্রতি মাসে আমি $30, $20, $10, $15, $30, $20 এভাবে কন্টিনিউসলি বাই করে আমি একটা সময়ে এখন দাঁড়িয়েছি বিশাল একটা প্রফিটের মধ্যে। ওকে, তো এভাবে যদি আপনাদের ফান্ড ভিত্তিক আপনাদের ফান্ড কত টাকা আছে আমি অ্যাকচুয়ালি জানি না, তো আপনাদের ফান্ড ওয়াইজ আপনার কাছে যদি $500 থাকে তাহলে $500 মতো প্রফিট পাবেন। আপনার যদি 1 কোটি টাকা থাকে তাহলে 1 কোটি টাকার মতো পাবেন, বা আপনাদের কাছে যদি 5 লাখ টাকা 10 লাখ টাকা তাহলে সেইভাবেই আপনি প্রফিট পাবেন। তো এভাবে ইনভেস্টমেন্ট করে আপনি একদিন কোটি টাকার মালিক হতে পারবেন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে। ওকে, তো আমার স্ট্র্যাটেজিটা কেমন লেগেছে? বাইন্যান্সের মধ্যে অটো ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, সেম এভাবেই অটো ইনভেস্টমেন্ট করে আপনারা কয়েনগুলো বাই করতে পারেন আর একটি সময় গিয়ে আপনারা এখানে অনেক টাকার মালিক হতে পারেন। ওকে, কারণ কি এই কয়েনগুলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি দেখেন তাহলে এটি কিন্তু সিরিয়ালি আছে আর এই কয়েনগুলোর ইউজ কেস রয়েছে অনেক বেশি, ভবিষ্যতে গিয়ে এই কয়েন থেকে অনেক বেশি প্রফিট দেবে সেই আশাতে আমি কন্টিনিউ বাই করেছি। আর এই মুহূর্তে যদি আমি সোল কয়েনটা সেল করে দিই তাহলেও আমি এখানে 2x প্রফিটে আসি, তো আর কি লাগে। তো এভাবে আপনারা কোটি টাকার মালিক হতে পারবেন। আমি এভাবে ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, আপনাদের কি মতামত, এভাবে ইনভেস্টমেন্ট করা কি উচিত কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে ইনভেস্টমেন্ট করে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আশা করি।